পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হোক, পৃথিবীর অপর প্রান্তে তার একটা প্রভাব এসে পড়ে, কম কিংবা বেশি। এর আগেও আমাদের এই উপসাগরীয় অঞ্চলে অনেক যুদ্ধ হয়েছে। ইরাক ইরান 9 বছর যুদ্ধ করেছে। তারপরে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর সাথে আমেরিকান বাহিনীর যুদ্ধ হয়েছে। আবার তালেবানের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে। আবার ইরাক কুয়েত দখল করেছে, তার বিপরীতে আমেরিকার সৈন্যরা এসে ইরাক দখল করেছে। সাদ্দামের পতন হয়েছে, সাদ্দামের ফাঁসি হয়েছে। ওইদিকে আরেক লৌহ মানব লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তার সাথেও বিশ্বের পরাশক্তিগুলোর শক্তি পরীক্ষায় গাদ্দাফি হেরে গিয়েছে, তারও নির্মম মৃত্যু হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পরিণতিটা আসলে কি দাঁড়িয়েছে? খুব সম্ভবত এই অঞ্চলে, এই এশিয়া অঞ্চলে বা সমগ্র বিশ্বেই বলা চলে যে আমাদের যুদ্ধের পরবর্তী দেশগুলো প্রাপ্তির পরিমাণটা খুবই স্বল্প, খুবই নগণ্য। যেমন আমরা 9 মাস যুদ্ধ করেছি, তার বিনিময়ে আমাদের যেই প্রাণ হারিয়েছে, যে সম্পদের হানি আমরা ঘটিয়েছি, সেটা আজও আমরা পূরণ করতে পারিনি। ভিয়েতনাম যুদ্ধ করেছে আমেরিকার সাথে, তারা জানে তাদের দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ তেজস্ক্রিয়তা বয়ে বেড়াচ্ছে তাদের এখানে, রাসায়নিক তেজস্ক্রিয়তা। আফগানিস্তান এখনো জলজান্ত সাক্ষী যুদ্ধের ভয়াবহতার। ইরান একের পর এক এই রকম দুর্বিপাকের মধ্যে পড়েই যাচ্ছে, তারা কোনোভাবেই এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এটা নিয়ে হয়তো আমার মতো ক্ষুদ্র মানুষের আলোচনার বিষয় নয় এখানে ইরান কতটা দোষী বা নির্দোষ। কিন্তু ইরানের একটা সমস্যা সেটা হচ্ছে ইরানের হাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদ পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, বিশ্বমণ্ডলরা সেখানে তাদের ছলে বলে কৌশলে হাত দেওয়ার চেষ্টা করবে। এবং সেখানে যদি দেশপ্রেমিক সরকার না থাকে, তাহলে সেই সম্পদ নিয়ে বিশ্বমণ্ডলেরা ছিনিমিনি খেলবে। এটাই এ পর্যন্ত ঘটে আসছে সারা বিশ্বে। ইরানের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, কোনোটার সাথে তার খুব আন্তরিক বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। এমনকি মুসলিম দেশগুলোর সাথেও তার সম্পর্ক নেই। এখানে আমি এই আলোচনাটা আনতে চাচ্ছি না, শিয়া সুন্নি এই আলোচনাটা আনাটা আমি যৌক্তিক মনে করছি না। শিয়া সুন্নির বিভেদের জন্যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে যুদ্ধংদেহী মনোভাব থাকবে সবসময়, এটা কোনো মতেই কাম্য হতে পারে না। এতে বিশ্বের যেই কূট রাজনীতি, সেই কূট রাজনীতির শিকার অবশ্যই এই পক্ষগুলোর মধ্যে একটা পক্ষ হয়ে আর একটা বিপক্ষ হয়ে অবস্থান করবে। কেউ ইরানের পক্ষে দাঁড়াবে, ইরান শিয়া জন অধ্যুষিত দেশ, শিয়া সরকার পরিচালনা করছে। আবার অন্যান্য আরব দেশগুলোতে সেখানে সুন্নি সরকার আছে, তাদের পক্ষে আরেকটি পক্ষ দাঁড়াবে। কিন্তু এই যে পক্ষ বিপক্ষ, আসলে যারা দাঁড়িয়েছে বিশ্বের যেই পরাশক্তিগুলো, তারা কেউই কিন্তু আমাদের আপন বন্ধু হয়ে নয়, বরং আমাদের সম্পদকে কুক্ষিগত করার জন্য, লুটপাট করার জন্য তারা আমাদের পক্ষে অথবা বিপক্ষে দাঁড়ায়। ইরান বহুদিন যাবতই ডজন ডজন নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে দিন যাপন করছে, তাদের সরকার পরিচালনা করছে। তাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বহুদিন আগে, প্রায় বছরখানেক আগে দেখেছিলাম, বাংলাদেশি 1 টাকায় ইরানি মুদ্রা পাওয়া যায় 324 টাকা। তার মানে বুঝতে পারছেন ইরানের অর্থনৈতিক অবস্থা কতটা করুণ অবস্থার মধ্যে আছে। কারণ সে বিশ্ব বাণিজ্যে যুক্ত হতে পারছে না। তার তেলটা কোনো মতে বিশ্ব
অর্থনীতিকে ধরে রাখার জন্য, তেলের বাজার অস্থিতিশীল না হওয়ার জন্য তার তেলটাকে কোনো মতে নানা কায়দা কৌশলে বিক্রি করার সুযোগ দিচ্ছে বটে, কিন্তু অন্যান্য যে বাণিজ্যিক কার্যক্রম সেগুলোতে ইরানকে তেমনভাবে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তো এরকম একটি অর্থনৈতিকভাবে চরম দুর্দশাগ্রস্ত একটি দেশ, অথচ তাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে অঢেল, তাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে সমৃদ্ধ, পারস্য সভ্যতা অত্যন্ত সমৃদ্ধ সভ্যতা, জ্ঞান বিজ্ঞানে তাদের যথেষ্ট অবদান রয়েছে, সেরকম একটি দেশ আজ আরেকটি যুদ্ধ মোকাবেলা করছে অসম শক্তির সাথে। জানি না এখানে কতদিন কুলিয়ে উঠতে পারবে, কিন্তু এর প্রভাব ইতিমধ্যে সারা বিশ্বে পড়তে শুরু করেছে, আমাদের দেশেও পড়ছে। আমরা যদিও ইরান থেকে তেমনভাবে কোনো কিছু আনি না, আমাদের সাথেও ইরানের তেমন কোনো বাণিজ্যিক লেনদেন নেই। আমাদের ম্যাক্সিমাম লেনদেনগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে, সেখানে আমাদের শ্রমিকরা কাজ করছেন, তারপর সেখান থেকে আমরা বিশেষ করে কাতার থেকে আমরা গ্যাস আনছি, জ্বালানি তেল আনছি, কিন্তু এগুলো সবের কিছুর উপরেই প্রভাব পড়ছে এই যুদ্ধ, কারণ সমুদ্রপথ এখন আর নিরাপদ নয়, জাহাজগুলো আসতে সমস্যা হচ্ছে, তাই এর প্রভাব আমাদের দেশেও পড়ছে। তাই আমাদের সাবধান হতে হবে। এই যুদ্ধে কে জিতবে কে হারবে কতদিন চলবে সেটা আমরা কেউ বলতে পারছি না, কারণ এই যুদ্ধাবস্থা দোনো দেশেরই সরকার প্রধানদেরকে একটি এমনই একটি পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে আসলে স্বাভাবিক চিন্তা কেউই করতে পারছে না। একদিকে ইরানের প্রথম সারির নেতাদের মৃত্যু হচ্ছে আমেরিকার হামলায়, আরেকদিকে ইরানও তার প্রতি উত্তর দিচ্ছে, তাদের অস্ত্রের কেরামতি দেখাচ্ছে, কিন্তু বিশ্ব অর্থনীতিতে এর চরম প্রভাব পড়ছে এবং ইরানের অর্থনীতি আরও 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 করুণ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আমরা জানি না ইরানের জনগণের কী অবস্থা হবে। আবার নানা রকম নিষেধাজ্ঞার কারণে আমরা যদি ইরানকে কোনো সাহায্য করতেও চাই, খাদ্য সাহায্য, ঔষধ সাহায্য রেড ক্রিসেন্টের মাধ্যমে, সেটিও খুব সম্ভবত এই মুহূর্তে খুব জটিল অবস্থা ধারণ করছে। কারণ ইরানের সাথে আফগানিস্তানের বিশাল বড় সীমান্ত, পাকিস্তানের সীমান্ত, এখানে আফগানিস্তান পাকিস্তানও আবার এক ধরনের যুদ্ধ খেলাই খেলছে বলবো, যেখানে পাকিস্তানের অবস্থাও খুবই করুণ, আফগানিস্তানের অবস্থাও করুণ। সেখানে তাদের এই অস্ত্রের খেলা, অস্ত্রের ছেলে মানুষই খেলা আসলে কোনো দেশের জনগণকে কোনো স্বস্তি দেবে না, তাদের জন্য আরও দুর্যোগ নেমে আসবে, দুর্বিপাক নেমে আসবে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা শুধু শান্তির সপক্ষে থাকতে চাই, শান্তির বার্তা দিতে চাই, পৃথিবীর সব প্রান্তে সব মানুষকে বলতে চাই এই অসম যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা শান্তির মিছিল করতে চাই। আসুন একটি দিন নির্ধারণ করুন, আমরা সবাই মিলে শান্তির মিছিল করি সমস্ত অপশক্তির বিরুদ্ধে।